সম্মানিত ক্রেতাবিন্দু, মডার্ন ওয়াল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা রাখি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখাবো টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া নামক স্থানে আমাদের সম্মানিত কাস্টমার, অত্যন্ত ভদ্র মানুষ রঞ্জিত দাদার একটি বাড়ি। এই বাড়িটির নির্মাণ কাজ কিছুদিন আগেই আমরা শেষ করেছি। বাড়িটির চতুর্দিক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। এইটি হলো বাড়িটির সামন পাশ। এল প্যাটার্নের একটি বাড়ি। বাড়িটিতে 3টি রুম, একটি বাথরুম, একটি কিচেন রুম সহ সামনে বারান্দা করা হয়েছে। বাড়িটির উচ্চতা মাটি থেকে 13.5 ফিট এবং মেঝে থেকে 10.5 ফিট। আপনারা এই বাড়িটির দরদাম এবং বাড়িটির গুণাগুণ সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় কাস্টমার রঞ্জিত দাদার সাক্ষাৎকারে বিস্তারিত শুনতে পাবেন। আশা রাখি সে পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। দেখলে আপনাদের মোটামুটি প্রিকাস্টের বাড়ির দাম এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা হবে। দাদা নমস্কার। নমস্কার, ভালো আছেন? জি জি, কেমন আছেন? এই তো কি ভাই, ভালো আছি। আচ্ছা, এই যে মডার্ন ওয়াল কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মডার্ন ওয়াল কনস্ট্রাকশনের পক্ষ থেকে যে আপনাকে এই বাড়িটা করে দেওয়া হয়েছে, সব মিলে আপনাকে কীরকম মনে হয় বাড়িটা করাতে? আপনাকে বাড়িটা অনেক কোয়ালিটিফুল মনে হয়েছে। ইউটিউবে আপনার ভিডিও দেখছি, সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই প্রিকাস্ট ওয়াল দিয়ে একটা বাড়ি তৈরি করব। সেই ক্ষেত্রে আমি যখন এটা আরও রিসার্চ করছি, আরও বেশ কয়েকটা ওয়েবসাইটের ভিডিও দেখছি, তো সব মিলে আপনারটা চয়েস করার পিছনে আরও কিছু রিজন ছিল। সেটা হলো আপনার প্রিকাস্ট ওয়ালটা প্রতিটা প্যানেলেই এবং ইন্ডিয়ান যে এলসি করা ছোট পাথর এবং সিলেকশন যেটা রেড বালি বা এটা সিলেকশন বালি আছে এবং নুড়ি পাথর সেটা আছে। এবং পাশাপাশি এটা 2 ইঞ্চি পুরুত্ব হওয়াতে অনেক মজবুত মনে হয়েছে আমার কাছে। এবং প্রতিটা প্যানেলে 3টা লম্বা রড এবং 6টা পাতলা রড বা খাটো রড আছে। সেই কারণে আমি এটার সিদ্ধান্ত নিয়েছি যে এই প্যানেলগুলা অন্তত যে 6 ইঞ্চি পর বরাবর পিলার পড়তেছে, সেই কারণে মজবুত হবে বিধায় আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আপনার এই টোটাল বাড়িটা এই দিক দিয়ে কত ফিট? এদিকে 32.1 ইঞ্চি ফিট, হ্যাঁ 32 ফিট। আর এদিক দিয়ে 29 ফিট। 29 ফিট। মানে কয়টা রুম আছে? 3টা বেডরুম, 2টা টয়লেট, একটা কিচেন রুম এবং একটা খোলা বারান্দা আছে। খোলা বারান্দা। মোটে আপনার আমাদের মালামাল এবং মিস্ত্রি খরচ কত পড়েছে আপনার? মালামাল এবং মিস্ত্রি 2,94,000 এর মতো, আমার 2,94,000 লাগছে। কয়দিনের মধ্যে এই ঘরটা নির্মাণ হলো আপনার? আমার 12 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। 12 দিনের মধ্যে। যদি আপনি এটা ইট দিয়ে নির্মাণ করতেন তাহলে আপনার কতদিন লাগতো ধারণা? কমপ্লিট হতে অলমোস্ট 2 মাসের প্লাস লেগে যায়। 2 মাস প্লাস, মিনিমাম 3 মাস সময় লাগতো। তো আমরা একটা 3 মাসের কাম আপনাকে 12 দিনে করে দিয়ে গেছি। এই যে সময়ের একটা মূল্য, সময়ের যে একটা স্বল্পতা এখানে, এটা একটা। আর দ্বিতীয় কথা, আপনার কাছে সাশ্রয় কেমন মনে হয়েছে? যে না, অনেক সাশ্রয় মনে হয়েছে আমার কাছে। মনে হয়েছে আমি যদি এটা ইট দিয়ে করতাম, আমি তো কম্পেয়ার করছি, দুইটারই রেট কম্পেয়ার করছি এবং মালামাল সবকিছু আমি হিসাব করে দেখছি। এটাতে আমার প্রায় 30 থেকে 40% সেভ হচ্ছে। 30 থেকে 40% সেভ হচ্ছে। আমার টোটাল ঘরের কস্ট আসতো এই পর্যন্ত আমার অন্য মালামাল দিয়ে করলে প্রায় 8 লাখ। আমি সেখানে 4,20,000 এই পর্যন্ত আমি উঠাইতে পারছি। ইট সহ এতনি সহ সামনের যতটুকু যা কাজ আছে, হ্যাঁ সব আপনার সকালে তো দেখলাম তৈরি করছেন। হ্যাঁ, সব মিলে আমাদের মডার্ন ওয়াল কনস্ট্রাকশনের জন্য কিছু বলেন। আমরা মালিক পক্ষ বা আমাদের লেবার মিস্ত্রি সব মিলে আপনাকে কেমন লেগেছে? না, লেবার মিস্ত্রি ভালো। আমার কনস্ট্রাকশন সাইডে যে মেন মিস্ত্রি ছিল ফেরদৌস, সে খুব ভালো কাজ করছে এবং অ্যাক্টিভ। তার সাথে আরো যারা ছিল তারাও ভালো, কিন্তু 2-1 একটু ছেলে মানুষ, ওদেরকে বুঝিয়ে কাজ করে নিতে হয়। সেই জন্য আমি আন্তরিকভাবে খুশি আপনার সাইডটা কাজ করে দিচ্ছেন খুব আন্তরিকতার সাথে। এবং আমাদের যে মালিক ভাই, উনিও খুব আন্তরিক, খুবই আন্তরিক। সেই জন্য আমি খুব খুশি এবং আসছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো কমপ্লিট হওয়ার পর আবার আসবেন অবশ্যই। আমি সেই যখন চাল কালার XYZ দরজা জানলা সব লাগাবেন, অবশ্যই আমি আবারও দেখতে আসবো। আর আপনাকে আমাদের মডার্ন ওয়াল কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। জি ধন্যবাদ। আমি প্রোফাইল টিনটা ইউজ করতে চাচ্ছি। অবশ্যই সুন্দর ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন, সেটা করলে আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেটার। এটার সাথে যায়, এটার সাথে ওই জিনিসটা যায়। আপনার বিদেশি ভাব থাকবেই। জি জি, লন্ডনি ভাব থাকে। জি জি জি, সেটা একটা চিন্তা ভাবনা করছি।
তো দোয়া রাখবেন আমি যেন শেষ করতে পারি ভালোভাবে। ওকে ওকে ছোট দাদা, মানুষ, ভালো থাকেন কাজটা আমাদের ধরছি সাহস করে। ভালো ঠিক আছে। থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। অবশ্যই। Okay, আসসালামু আলাইকুম, ভালো আদাব থাকেন। দাদা। বাড়িটির ভেতরের অংশ দেখতে পাচ্ছেন। সম্মানিত ক্রেতাবিন্দু, আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এ ধরনের বাড়ি বা বাউন্ডারি নির্মাণ করতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার ও ফোন নাম্বার দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।